আচ্ছা, আপনি একবার কল্পনা করুন, আপনার একদিন সকালবেলা ঘুম ভাঙলো, আপনি ফোন হাতে নিলেন, কিন্তু সেখানে দেখলেন কোনো রকম নেট কাজ করছে না, ইউপিআই কাজ করছে না, অনলাইন সমস্ত ট্রানজ্যাকশন বন্ধ হয়ে গেছে। We have an urgent update. This is a breaking news. এটিএম এ গেলেন, কিন্তু সেখানেও গিয়ে দেখলেন ট্রানজ্যাকশন ফেল। শহরের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ বারবার যাচ্ছে আর আসছে। স্টক মার্কেটে একেবারে ধস পড়ে গেছে। কি শুনে কি অদ্ভুত মনে হচ্ছে, বা সাইফাই সিনেমার কোনো গল্প বলে মনে হচ্ছে? কিন্তু বাস্তব বলছে, ভবিষ্যতের বড় শক্তির সংঘাত যদি চরমে পৌঁছায়, তাহলে এমন ঘটনাও কিন্তু অবাস্তব নয়। একদিন টিভি চালু করে দেখবে, সমস্ত চ্যানেলে একটাই খবর, তাইওয়ান স্ট্রেইটে সামরিক উত্তেজনা। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন? কোথাও কোনো রকম বোমা পড়েনি, ট্যাঙ্ক নামেনি, গুলিও চলেনি। তবু বিশ্ব যেন একেবারে থমকে গেছে, কারণ এই যুদ্ধ বন্দুক দিয়ে নয়, শুরু হবে চিপ কোড আর সাইবার নেটওয়ার্কের ডেটা দিয়ে। নমস্কার, আমি শুভম, আর আপনারা দেখছেন অধ্যায়ন। আজ আমরা কথা বলবো আমেরিকা বনাম চীনের নতুন ঠান্ডা যুদ্ধের নেপথ্যের সত্য নিয়ে। এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু, নাকি ইতিহাসের সবচেয়ে বড় শক্তি বদলের মুহূর্ত? তাই আমি সকলের কাছে অনুরোধ করব আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে, কারণ এই লড়াই শুধুমাত্র দুই দেশের নয়, আপনার ভবিষ্যতের সঞ্চয়, জীবিকা, বাজার দর সবকিছুর সঙ্গে এই যুদ্ধ জড়িত আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর রাজনৈতিক শক্তির ভারসাম্য একেবারে বদলে যায়। ইউরোপ বিধ্বস্ত, ব্রিটিশ সাম্রাজ্য একেবারে দুর্বল, আর তখনই উঠে আসে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নতুন বিশ্ব নেতা হিসাবে। আর ডলার হয়ে ওঠে বিশ্ব রিজার্ভ কারেন্সি। আমেরিকান সেনাবাহিনী হয়ে ওঠে গ্লোবাল সিকিউরিটি প্রোভাইডার। আমেরিকান সংস্কৃতি, প্রযুক্তি আর অর্থনীতি, এই সমস্ত কিছুই ছড়িয়ে পড়ে সমগ্র বিশ্বে। প্রায় 70 বছর ধরে ইউএসএ ছিল একক সুপার পাওয়ার একটি দেশ। কিন্তু ইতিহাস একটা কথা বারবার দেখায়, কোনো আধিপত্যই কিন্তু চিরস্থায়ী নয়। রোমান সাম্রাজ্য ভেঙেছে, ব্রিটিশ সাম্রাজ্য ভেঙেছে, আর এখন বিশ্ব আবার এক নতুন পরিবর্তনের মুখে। আর এই পরিবর্তনের কেন্দ্র হয়ে উঠেছে চায়না। China is now the world's most Dominance is reshaping. আজকে চায়নাকে দেখলে বোঝা কঠিন যে মাত্র 40 থেকে 45 বছর আগে চীন ছিল দরিদ্র, কৃষিভিত্তিক ও প্রযুক্তিতে পিছিয়ে থাকা একটি দেশ। 1980 সালের দিকে চীনের অর্থনীতি ছিল আমেরিকার তুলনায় খুবই ছোট, বৈশ্বিক জিডিপির মাত্র 7%, এবং তারপরে চীনের ইতিহাসে আসে ডেং শাওপিং এর অর্থনৈতিক সংস্কার। তিনি এক অদ্ভুত মডেল তুলে আনেন, ওপেন আপ বাট কন্ট্রোল দ্য সিস্টেম, অর্থাৎ অর্থনীতি খুলে দাও, কিন্তু রাজনৈতিক নিয়ন্ত্রণ শক্ত রাখো। এরপরে চীনের বিদেশি কোম্পানিগুলোকে আনা হলো, স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হলো, সস্তা শ্রম আর বিশাল উৎপাদন ক্ষমতা দিয়ে চীন হয়ে উঠল বিশ্বের কারখানা। আর ধীরে ধীরে মেড ইন চায়না ট্যাগটি পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেল। মোবাইল, ল্যাপটপ, পোশাক, খেলনা, ইলেকট্রনিক্স, এই সমস্ত কিছুতেই চায়নার নাম ছড়িয়ে পড়ল। আর আজ সেই চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, বিশ্বের সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং হাব এবং শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি। সোলার প্যানেল, ব্যাটারি, রেয়ার আর্থ প্রসেসিং, এইসব ক্ষেত্রেও চীনের দখল কিন্তু খুবই শক্ত। আর এখান থেকে শুরু আমেরিকার দুশ্চিন্তা, কারণ যে দেশ উৎপাদন নিয়ন্ত্রণ করে, সেই দেশই ভবিষ্যৎ প্রভাবিত করে। অনেক বিশেষজ্ঞ বলে এই পরিস্থিতি ইতিহাসে নতুন নয়। 2012 সালে হার্ভার্ড ইউনিভার্সিটির এক অধ্যাপক গ্রাহাম অ্যালিসনের একটা থিওরি খুব জনপ্রিয় হয়, থুসাইডিডস ট্র্যাপ। কিন্তু জানেন কি কি এই থুসাইডিডস ট্র্যাপ? সহজভাবে বলতে গেলে, যখন কোনো উদীয়মান শক্তি একটা প্রতিষ্ঠিত শক্তিকে চ্যালেঞ্জ করে, তখন সংঘাত প্রায় অনিবার্য হয়ে ওঠে। আর ইতিহাসে এমন ঘটনা বহুবার হয়েছে, যেমন জার্মানি ভার্সেস ব্রিটেন, জাপান ভার্সেস ইউএসএ, যেখানে প্রতিযোগিতা শেষে যুদ্ধ হয়েছে। তাই এবারে প্রশ্ন উঠছে, ইউএসএ ভার্সেস চায়না কি একই পথে যাবে? এই প্রতিদ্বন্দ্বিতায় প্রথম বড় প্রকাশ ঘটে 2018 সালে ট্রেড ওয়ার দিয়ে। ইউএসএ অভিযোগ করে চায়না আনফেয়ার ট্রেড প্র্যাকটিস করছে, প্রযুক্তি চুরি করছে, জোর করে ট্রেড ট্রান্সফার করাচ্ছে। ইউএসএ চীনা পণ্যে বড়সড় ট্যারিফ বসায়, তার পাল্টা চায়নাও শুল্ক আরোপ করে, এবং এর ফলাফল গ্লোবাল সাপ্লাই চেইন একেবারে কেঁপে ওঠে। পণ্যের দাম বাড়তে শুরু করে, বহু কোম্পানি চায়নার উপর নিরাপত্তা কমাতে শুরু করে। আর এরপর কোনো কোম্পানি চলে যায় ইন্ডিয়াতে, কেউ ভিয়েতনাম, আবার কেউ মেক্সিকো।
আর এটাকে বলা হয় সাপ্লাই চেইন ডাইভার্সিফিকেশন, অর্থাৎ উৎপাদন ঝুঁকি ভাগ করে দেওয়া। কিন্তু আসল লড়াই বাণিজ্যে নয়, লড়াই হচ্ছে প্রযুক্তিতে। আজকের বিশ্বে ক্ষমতা মানে শুধুমাত্র সেনাবাহিনী নয়, ক্ষমতা মানে টেকনোলজি লিডারশিপ, এআই, কোয়ান্টাম কম্পিউটিং, অ্যাডভান্স চিপ, 5G নেটওয়ার্ক, আর এসবই ভবিষ্যতের শক্তি নির্ধারণ করবে। যেখানে সেমিকন্ডাক্টর চিপ আধুনিক বিশ্বের মস্তিষ্ক, মিসাইল থেকে স্মার্টফোন সবকিছুর ভেতরে কিন্তু এই চিপ আছে। আর এই ছোট ছোট চিপ তৈরি করে ছোট্ট একটি দ্বীপ, তার নাম তাইওয়ান। সবচেয়ে উন্নত লজিক চিপ 3nm ও 5nm মূলত তৈরি করে তাইওয়ানের TSMC। আর ঠিক এই কারণে তাইওয়ান বিশ্ব প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটাকে অনেকে সিলিকন সিল বলে। আর এই তাইওয়ানের উপর অধিকার কার হবে, সেটাই এই যুদ্ধের আসল উদ্দেশ্য। বর্তমানে বিশ্বের হার্টবিট হলো এই তাইওয়ান। এখানে বড় অস্থিরতা মানে বিশ্ব প্রযুক্তি শিল্পে বড়সড় ধাক্কা। আর ঠিক এই কারণে ইউএসএ তাইওয়ানের উপর নিরাপত্তা নিয়ে চিন্তিত, আর চায়না তাইওয়ানকে নিজের অংশ বলে দাবি করছে। আর অপরদিকে সাউথ চায়না সি হয়ে গেছে আরেকটি উত্তপ্ত এলাকা। বিশ্ব বাণিজ্যের বড় অংশ এই সমুদ্র পথ দিয়ে যায়। চায়না এখানে কৃত্রিম দ্বীপ বানিয়ে সামরিক অবকাঠামো বসিয়েছে। আমেরিকা বলছে সমুদ্র পথ সবার জন্য উন্মুক্ত থাকতে হবে। আর এখানে ভুল বোঝাবুঝি বা ছোট সংঘর্ষ বড় উত্তেজনা তৈরি করতে পারে। তবে এই প্রতিযোগিতা শুধুমাত্র সামরিক নয়, প্রভাব বিস্তারেরও। চায়না বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দিয়ে বহু দেশে অবকাঠামো তৈরি করছে, বন্দর, রেল, সড়ক। আর অপরদিকে আমেরিকা জোর দিচ্ছে অ্যালায়েন্স নেটওয়ার্কে, যেমন কোয়াড, অকাস, ইন্দো প্যাসিফিক পার্টনারশিপ। আর এটা এক ধরনের গ্লোবাল চেস বোর্ড। অর্থনৈতিক ক্ষেত্রেও প্রতিযোগিতা বাড়ছে। ইউএসএ শক্তি ডলার এবং গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম। চায়না বিকল্প পেমেন্ট সিস্টেম, ডিজিটাল কারেন্সি, নন ডলার ট্রেড বাড়ানোর চেষ্টা করছে। ভবিষ্যতের সংঘাত সাইবার ও মহাকাশ ক্ষেত্রেও হতে পারে। স্যাটেলাইট, জিপিএস, পাওয়ার গ্রিড, এই সমস্ত কিছুই টার্গেট হতে পারে। যুদ্ধ শুরু হতে পারে নেটওয়ার্ক ব্ল্যাকআউট দিয়ে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, এটাই কি তৃতীয় বিশ্বযুদ্ধ? তার উত্তর হবে এখনই নয়। কিন্তু এটা নিশ্চিত, নতুন ধরনের ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে। প্রক্সি কনফ্লিক্ট, টেক রেস, সাইবার কন্টেস্ট, আর এগুলো বাড়তেই থাকবে। এই যুদ্ধ কিন্তু জমির জন্য নয়, এই যুদ্ধ ফিউচার কন্ট্রোলের জন্য। যে দেশ চিপ, এআই, ডেটা ও নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করবে, আগামী বিশ্বের নিয়ন্ত্রণ তার হাতেই থাকবে। ইতিহাস বদলাচ্ছে, আর আমরা সেই পরিবর্তনের ভিতরেই দাঁড়িয়ে আছি। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল অধ্যয়নকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।